বিন্দু পরিমাণ মানুষদেরকে হেদায়েত বানানোর জন্য আপনি বিন্দু পরিমাণ বাড়িয়ে বলতে পারবেন না। এই পারমিশন নাই, এই সিস্টেম নাই। বলে মানুষ যদি জাহান্নামে চলে যায়, চলে যাক, মানুষ জান্নাতে যাবে না জাহান্নামে যাবে, এই দায়িত্ব আপনি হুজুরকে দেওয়া হয় নাই, আপনার এই দায়িত্ব না। ফাযাক্কির ইন্নামা আনতা মুযাক্কির লাস্তা আলাইহিম বিমুসাইতির। হে রাসূল, আপনাকে আমি আর্মি পুলিশ দারোগা বানাইয়া আপনি পিটাইয়া মানুষদেরকে হেদায়েত করবেন, এই দায়িত্ব দিয়ে পৃথিবীতে আপনাকে আমি পাঠাই নাই। আপনাকে আমি এই দায়িত্ব দিয়ে পাঠাই নাই। আপনাকে আমি পাঠাইছি আপনি শুধু মানুষদের সামনে দাঁড়িয়ে মানুষদেরকে বলবেন এটা জান্নাতের পথ, এটা জাহান্নামের পথ, এইটা করলে তুমি জান্নাতে যাবে, এইটা করলে তুমি জাহান্নামে যাবে, এই কথাটুকু মানুষদেরকে আপনি বলবেন। মানুষ যদি বলে গ্রহণ করবে, নয়তো মানুষ গ্রহণ করবে না। এটা মানুষের ইচ্ছা। সবচাইতে বড় সবচাইতে প্রমাণ হচ্ছে রাসূলুল্লাহ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কুরাইশ বংশের ভেতরে রাসূলের আপন চাচা হয়ে জাহান্নামের মধ্যে গিয়েছে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার জীবদ্দশায় 23 বছরের জীবনে এত চেষ্টা করেছে আপন চাচাকে জাহান্নাম থেকে মুক্তি দিয়ে জান্নাতে নেওয়ার জন্য, কিন্তু রাসূলের দ্বারা সম্ভব হয় নাই। ভাইরা আমার, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাতে যদি আল্লাহ তাআলা হেদায়েতের ঝান্ডা উঠিয়ে দিতেন, খেয়াল করুন, রাসূলের হাতে যদি আল্লাহ তাআলা বলতেন হে রাসূল, আপনাকে আমি হেদায়েত দিলাম, আপনি হেদায়েতের মালিক, আপনি যেটা করবেন এটা হেদায়েত হয়ে যাবে, তাহলে আপনি বলেন রাসূলের পরিবার থেকে, রাসূলের বংশ থেকে কিভাবে এই রাসূলের চাচাগুলো জাহান্নামে যায়? বলেন। আরে শুধু চেষ্টা নি করেছে রাসূল, এই কথাও বলেছে চাচা গো, আপনি কি নেক করেছেন, কি বদ করেছেন, ওটা আল্লাহ দেখবে না, আপনি সব কিছু আমার উপরে ছেড়ে দেন। চাচা, আপনি শুধু শেষবারের মতন এইটুকু বলেন যে তোমার রবের উপর ঈমান এনেছি, ব্যাস এতটুকু এনাফ, আর কিছুই লাগবে না, আপনার কিচ্ছু লাগবে না। আপনি শুধু এইটুকু বলেন যে মুহাম্মদের রবের উপর ঈমান এনেছি বলে আপনি মরে যান, বাকিটা আমি আমার রবের সাথে কিয়ামতের ময়দানে বুঝবো। কিন্তু অথচই না, হয় নাই। আমার আল্লাহ তাআলা বলছে হে রাসূল, আপনার হাতে হেদায়েত না, হেদায়েত আমি রবের হাতে, আপনার হাতে হেদায়েত না। রাসূলের আপন চাচা আবু তালেব গেল জাহান্নামে, তারপর আবু লাহাব গেল জাহান্নামে। আবু লাহাব চাচা হয়ে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনের যে 23 বছরের জীবন ছিল, ইসলামের জীবন, সেই ইসলামের জীবনটাকে তছনছ করে ফেলেছে। তারপরেও রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ব্যথার ব্যাপারে, কষ্ট দেওয়ার ব্যাপারে একটু তিনি রাগান্বিত হন নাই, কষ্ট পান নাই। একটাই তিনি চিন্তা ছিল, চেতনা ছিল, আমার চাচা শেষবারের মতনই একটু মেনে নে যে মুহাম্মদের রবের উপর ঈমান এনেছি, এই কথাটা একটু বলুক, তারা এই কথাটা বলুক। ভাইরা আমার, শুধু এই দুইজনে না, বহু লোক রাসূলের বংশ থেকে অনেক লোক জাহান্নামে গেল। এই জন্য রাসূলকে আল্লাহ তাআলা বারবার করে বলছে এ হাবিব, আপনার হাতে হেদায়েত না, হেদায়েত আপনার রবের হাতে। আপনি দাওয়াত দেন, আপনি দাঈ ইলাল্লাহ, আপনি দাওয়াত দেন, মানুষদেরকে আপনি বুঝান। ভাইরা আমার, সময় হবে না। হযরত মূসা কালিমুল্লাহ তার ভাই হচ্ছে হযরতে হারুন আলাইহিস সালাম। খেয়াল করেন, আমি আপনাকে কোরআন থেকে বলছি, খুব ভালো করে বুঝেন। হযরতে হারুন আলাইহিস সালাম এবং হযরতে মূসা কালিমুল্লাহ। হযরতে মূসা নবীকে বলল যে তুমি ফেরাউনের কাছে যাও, গিয়ে তুমি দাওয়াত দিবা।
হযরত মুসা বলেন, আমার যে মেজাজ, মুসা আলাইহিস সালাম বলছে আমার যে মেজাজ, কথা বলতে গেলে উল্টা পাল্টা কিছু বলবো, লাঠি আছে হাতে, হাতে লাঠি একটা থাকতো, কি ফিটাফিটি একটা লাগাই দিয়ে এই জায়গার ভিতরে, এই মায়ের ফিট লাগাই দিতে দরকার নাই। আল্লাহকে বলতেছে, আল্লাহ আমি তো এমনিতেই রাগ বেশি, খুব ভালো করে আপনি জানেন, এবং কথা বলতে গেলে আটকে যায়, কথা স্পষ্ট আসে না, অস্পষ্ট কথা আসে। এমনিতেই যাদের জিহ্বায় আটকে যায় তাদের একটু রাগ বেশি থাকে। বলছে যে না, আমি একা যেতে পারবো না, আমার সাথে সঙ্গী একজন দেন। হযরত হারুন আলাইহিস সালাম তার ভাই, আল্লাহ তাআলা বললেন হারুন রে নিয়ে যাও। হারুন আলাইহিস সালাম এও নবী, তাকে নিয়ে যাও। ওই জায়গার ভিতরে তুমি বলবা, বললে তোমার কথাটা ভালো করে, আরো দরকার হলে বুঝেই বলবো কে? হারুন আলাইহিস সালাম, ভালো করে বুঝেই বলবো। তখন আল্লাহ তাআলা কোরআনুল কারীমের মধ্যে বলছে মুসা নবীকে, হযরতে হারুন নবীকে ডাইরেক্টলি বলছে, মুসা হারুন তোমরা শোনো, আল্লাহ শিখাইতেছে, দেখেন দাওয়াত শিখাইতেছে আল্লাহ, হে মুসা হারুন তোমরা শোনো, তোমরা যে ফেরাউনের কাছে যাচ্ছ, ওই জায়গার ভিতরে তোমাদের কাজ হলো তোমরা হক যে কথাটা, সত্য কথাটা, এইটা শুধু তোমরা উপস্থাপন করবা, তাকে শুধু শুনাইবা, তোমরা রাগ হইবে না। কি হইবে না? রাগ হইবে না। এরকমও হইতে পারে তারা, ফেরাউন তোমার রবকে গালি দেবে, তোমরা রাগ হবে না, তাদের উপরে তোমরা কিছু চাপিয়ে দিবে না, জবরদস্তি করবে না, শুধু জাস্ট যাবা, তাদেরকে বলবা, হয়তো তারা গ্রহণ করবে, নয়তো তারা গ্রহণ করবে না, এটা তাদের ইচ্ছা, তাদের ইখতিয়ার, তাদের ইচ্ছা, তুমি শুধু তাদেরকে গিয়ে বলবা। হযরত হারুন আলাইহিস সালাম, মুসা আলাইহিস সালাম গেলেন, ফেরাউনকে বললেন, ফেরাউন রেগে আগুন হয়ে গেছে, আর যা তা মন্দ ভাষায় গালি দিচ্ছে। হযরতে মুসা আলাইহিস সালাম, হারুন আলাইহিস সালাম চলে আসছে, মনটা চাইছে ফিটাইতো, কিন্তু আল্লাহ তাআলা এর আগে কইছে যে ফিটাফিটি লাগাইও না, কারণ তোমার এই কারণে ফিটাফিটি কইরা মানুষদেরকে হেদায়েত করবা, জান্নাত দিবা, এই কারণে তোমাদেরকে আমি নবী বানাই নাই। এইটা হেদায়েতের দায়িত্ব তোমার না, কোন নবী রসুলের না, কোন মৌলানা সাহেবের না, পৃথিবীর কোন ভালো মানুষের হেদায়েতের দায়িত্ব না। শুধু কিসের দায়িত্ব? বলা দায়িত্ব। দাঈ ইলাল্লাহ, শুধু দাওয়াত দেবে, শুধু দাওয়াত দেবে, মানুষ গ্রহণ করবে না করবে কিছুই করার নাই। সংক্ষিপ্ত মুখতাসার বলছি, হযরতে নূহ আলাইহিস সালাম, হযরতে নূহ আলাইহিস সালাম তার জীবদ্দশায় 950 বছরের ভিতরে এত দাওয়াত দিল মানুষদেরকে, এত বুঝালো, জান্নাতে নেওয়ার জন্য, জাহান্নাম থেকে বাঁচানোর জন্য। কোথাও আসছে 7 জনের কথা, কোথাও আসছে 9 জনের কথা, কোথাও আসছে 11 জনের কথা, কোথাও আসছে 33 জনের কথা। ধইরা নিলাম কমটা বাদ দিয়ে বেশিটা 33 জন। তার 950 বছরের জীবনে, খেয়াল করেন, তার 950 বছরের জীবনে কতজন বানাইছে মুসলমান? বেশিটা ধরছি, কতজন? 33 জন। আপনি বুঝেন ভালো করে, এবার একজন নবী হয়ে 950 বছর পেয়ে সে বানাইছে কতজন? কম আছে, বেশিটা ধরলাম। কি বুঝলেন? আপনি কি মনে করছেন যদি আল্লাহ তাআলা বলতো আজকে থেকে তোমার সাথে একজন ফেরেশতা দিছি, শুধু জি গাইবা, তুই কি ভালো হবি না খারাপ হবি রে? খারাপ ফিট হালাইয়া কথা কয় না, ফেরেশতা একজন লগে আছে, এই তুই ভালো হবি না খারাপ হবি? খারাপ ফিটছে, ফিট। আরেকজন ফাটা উপর থেকে আইনা ফিটে, বাইন্দা ফিটে, ঝুলাইয়া ফিট। কোন পৃথিবীতে খারাপ মানুষ থাকবো? সব ভালো হয়ে যাবো না? হয়ে যাবো, কিন্তু আল্লাহ কি পারেন নাই? করলেন না কেন ভাই? সুতরাং খেয়াল রাখতে হবে, কোনো আলেম, ওলামায়ে কেরাম, হুজুর, ইমাম সাহেব, মৌলানা সাহেব কারোর ক্ষমতা না ভাই, শুধু বলবে, ব্যাস এতটুকু বলার ভিতরে শেষ। কে হবে না হবে আল্লাহ তাআলার ইচ্ছা। এই যে নবী দাওয়াত দিয়েছে, নবীর কথা গ্রহণ করে নাই, আর আমার মতন সলিমুদ্দিন কলিমুদ্দিনের কথা গ্রহণ করবে। হ্যাঁ, তা আল্লাহ তাআলা আমাদেরকে পরিপূর্ণভাবে ইসলামের দিকে দাখিল হওয়ার তৌফিক দান করে প্রত্যেকে পড়ি আমিন।